বলিউডে স্বজন পোষণ খুল্লাম খুল্লা চলে, আর এখানে আলাপ জমার আগেই টালিউড নিয়ে বেফাঁস মন্তব্য মিমির। শীঘ্রই মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তী এবং আমির চট্টোপাধ্যায় অভিনীত আলাপ সিনেমা। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে সেই সিনেমার ট্রেলার। এবার আলাপ থেকে শুরু ইন্ডাস্ট্রি সহ সবটা নিয়ে জানালেন মিমি। আলাপ ছবি নিয়ে কি জানালেন মিমি? ওটিটি প্লেকে দেয়া একটি সাক্ষাৎকারে মিমি জানান, আমি এই ছবিটার সঙ্গে বহুদিন ধরেই যুক্ত। অধিকাংশ সময় আগে ছবির নায়ক নির্বাচিত হয়, তারপর নায়িকা, কিন্তু এখানে আগে আমি যুক্ত হয়েছি, তারপর আবিদা। এরপর তাদের জুটি সম্পর্কে জানান। কোন জুটি হিট করবে সেটা আগে থেকে কিছু বলা যায় না, কিছু একটা এক্স ফ্যাক্টর থাকে। কোনো ফর্মুলা নেই যেটার মাধ্যমে মানুষকে বাধ্য করা যায় আপনাদের জুটিকে পছন্দ করতে। ইদানিং বাণিজ্যিক সিনেমার পরিমাণ কমার কারণ নিয়ে মিমি বললেন, কিছু বছর আগেও আমরা যখন বাণিজ্যিক সিনেমা কাজ করতাম সেগুলোতে অনেকগুলো গান থাকতো এবং গান একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় 4-5টা গান তো থাকতোই এবং এখানে প্রায় 3-4টা গানই হিট হয়ে যেত। আমি এখন আর স্টেজ শো তেমন একটা করি না, করলেও আজও সেই পুরোনো গানেরই অনুরোধ পাই। ওটিটি নিয়ে কারো মাথা ব্যথা নেই। তাছাড়া বাণিজ্যিক ছবি হলে বাংলা মিডিয়াই সবার আগে সেগুলোকে কটাক্ষ করে, সেগুলো নাকি রিমেক অথবা খারাপ। আর হয়তো সেই জন্যই আজ আর তেমন বাণিজ্যিক ছবি হয় না। এই প্রসঙ্গে মিমি আরো বলেন, এছাড়া ইন্ডাস্ট্রিতে একটা গ্রুপ আছে যারা ঠিক করে কারা ভালো করবে আর কারা খারাপ। বলিউডের স্বজন পোষণ নিয়ে খুল্লাম কথা হয়। কারান জোহর যদি ঠিক করেন তিনি কোনো স্টার কেজকে লঞ্চ করবেন, তাহলে তা করেই ছাড়বেন। কিন্তু এখানে মিষ্টির ছুরি, সব কিছুই খোলাখুলি হয় না। সবাই পেছনে নিন্দে করে, একে ওকে বলে কে কাকে ছবিতে নেবে আর কাকে নয়। আলাপ ছবিটির পরিচালনা করেছেন প্রমেন্দু বিকাশ চাকি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আমির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীকে। থাকবেন স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দা, দেবপ্রিয় মুখোপাধ্যায়, তান্নি লাহা প্রমুখ। আগামী 26 এপ্রিল বড় পর্দায় আসছে আলাপ। ছবিটির প্রযোজনা করেছেন সুরিন্দর ফিল্মস।